জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ও বর্তমান দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী এবং মাহমুদুল হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র ব্লক করা হয়েছে। এদিকে ক্রিকেটার সাকিব আল হাসানের অবৈধ সম্পদের সন্ধানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU-তে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। এনসিপির সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, টেন্ডারবাজি করে শত কোটি টাকা অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন। ঘটনা অনুসন্ধানে এক সপ্তাহ আগে তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। একই সাথে চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডারবাজির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ও বর্তমান ব্যক্তিগত দুই কর্মকর্তা তুহিন ফারাবী এবং মাহমুদুল হাসানের বিরুদ্ধে। এই তিনজন দেশ ছেড়ে পালাতে পারেন বলে সন্দেহ করছে দুদক। সালাউদ্দিন তানভীর তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা এবং জাতীয় পরিচয়পত্র ব্লকের বিষয়ে আদালতে দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এছাড়া তুহিন ফারাবী এবং ডাক্তার মাহমুদুল হাসানের বিরুদ্ধে যেহেতু অনুসন্ধান কার্যক্রম চলমান দুদকে, সেজন্য তাদের বিদেশ যাত্রার রহিতকরণে আদালতে আবেদন করা হয়েছে। এদিকে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার, শেয়ার কেলেঙ্কারি সহ নানা অভিযোগের অনুসন্ধান করছে সংস্থাটি। এসব দুর্নীতির তথ্য উপাত্ত পেতে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU-তে চিঠি দিয়েছে তারা। অনুসন্ধানকারী কর্মকর্তার একান্ত অনুসন্ধানের স্বার্থে যেখানে যেখানে যে চিঠি দেওয়া প্রয়োজন, ওনারা সেই অনুযায়ী তাদের সংশ্লিষ্ট অধিদপ্তর কিংবা প্রতিষ্ঠান অথবা ইনস্টিটিউটের যেখানে যেখানে চিঠি দেওয়া, সেখানে হয়তো ওনারা চিঠি দিচ্ছেন। দুদকের আবেদনে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং তার দুই ছেলে দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। মোহাম্মদ শামসুল হক টুকু এবং তার দুই ছেলের তাহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা। আবেদনের প্রেক্ষিতে